আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার সবচাইতে প্রিয় যে ফল পাকা আম, সেই পাকা আম দিয়ে তৈরি খুবই মজার একটি কেকের রেসিপি। পাকা আম নিশ্চয়ই আমার মতো আরও অনেকেরই প্রিয়, আর এখন যেহেতু ভরপুর আমের মৌসুম চলছে, তাই আপনাদের জন্য এই মজার কেকটা নিয়ে আসলাম। পাকা আম এখানে আমি 4টা নিয়েছি। আপনারা চাইলে বড় আম হলে 2টা কি 3টাও নিতে পারেন। আমটাকে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে ব্লেন্ডারে মসৃণ করে আমি ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিব। এখন এখানে নিয়েছি আমি 4টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার বিটারের সাহায্যে ডিমগুলোকে আমি বিট করে নিচ্ছি। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3/4 কাপের মতো চিনি, আর চিনিটা আমি একবারে দিচ্ছি না, একটু একটু করে দিয়ে দিচ্ছি আর অন্যদিক থেকে বিট করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, আরও কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। যখন মিশ্রণটা একদম এরকম সাদাটে হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি যে আমটাকে আমি ব্লেন্ড করে পিউরি করে রেখেছিলাম সেখান থেকে 1/4 কাপ। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ম্যাঙ্গো এসেন্স থাকলে সেটাও ব্যবহার করা যাবে। এবার আরও 1-2 মিনিটের জন্য মিশিয়ে নিচ্ছি। আপনারা ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইস্ক দিয়েও সব কিছু মিশিয়ে এই একইভাবে কেকটা তৈরি করতে পারবেন। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা আমি আগে থেকেই চেলে রেখেছিলাম। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 1/4 চা চামচের মতো দিয়েছি লবণ। এবার স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে এই সব কিছুকে একত্রে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে খুব বেশি জোরে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ভালোভাবে ফুলবে না আর কেকটা হার্ড হবে। কেকটা মেশানো হয়ে গেছে। এখানে আমি একটা স্কোয়ার শেপের মোল্ড আগে থেকেই তেল মেখে এবং পার্চমেন্ট পেপার বিছিয়ে রেখেছিলাম রেডি করে। আপনারা চাইলে গোল টাইপের যে মোল্ড আছে সেটাও ব্যবহার করতে পারেন, চাইলে লুফ প্যানও ব্যবহার করতে পারেন। আপনাদের যে টাইপের মোল্ড ঘরে থাকে কেকের, সেটা দিয়ে এই কেকটা তৈরি করা যাবে। এখন এই কেকটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করব প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। কেকটা বেক করা হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি, আর পার্চমেন্ট পেপারটা সরিয়ে আমি কেকটাকে মাঝ থেকে 2 ভাগে ভাগ করে স্লাইস করে নিয়েছি। এবার একটা ভাগ নিয়ে আমি যে মোল্ডটাতে কেকটা তৈরি করেছিলাম সেটার মধ্যেই বিছিয়ে নিলাম। এবার আমি একটা ম্যাঙ্গো গ্লেজ তৈরি করব। এর জন্য আমি এখানে সেই পিউরে করা আম নিয়েছি আধা কাপ, চিনি নিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ, আর লেবুর রস দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো। এই লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই পিউরেটা বা গ্লেজটা তৈরি হয়ে যাওয়ার পরেও কালো হয়ে যাবে না। না হয় কিন্তু আমের এই মিশ্রণের কালারটা নষ্ট হয়ে যায় অনেক সময়। গ্লেজটা তৈরি হয়ে গিয়েছে। ঠিক এভাবে যখন একটু ফুটে উঠবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি কেকের ক্রিমটা তৈরি করব। এর জন্য 1 কাপ পরিমাণ নিয়েছি আমি হ্যাভি হুইপিং ক্রিম। আপনারা যে কোনো দোকানে এই ক্রিমটা পেয়ে যাবেন। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি, আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখন এই সব কিছুকে আবারও বিট করে নিচ্ছি। বিট করে নিলেই এই কেকের হুইপিং ক্রিমটা বা ফ্রেশ ক্রিম ফ্রস্টিংটা রেডি হয়ে যাবে। এটার ডিটেইল রেসিপি আমার চ্যানেলে আছে, কিভাবে এই ক্রিমটা তৈরি করতে হয়। চাইলে সেটাও আপনারা দেখে এই ক্রিমটা তৈরি করে নিতে পারেন। এবার এই কেকের ক্রিমটা বা ফ্রস্টিংটা বিছিয়ে দিতে হবে সমান করে কেকের উপরে প্রয়োজন মতো। আর অবশ্যই খেয়াল রাখবেন কেকটা যেন গরম না থাকে, গরম থাকলে কিন্তু ক্রিমটা গলে যাবে। এবার যে আরেকটা স্লাইস আছে কেকের, সেটাকে ওপরে বিছিয়ে দিলাম। এখন আবারও ক্রিম দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবার আমি যে ম্যাঙ্গো গ্লেজটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর অবশ্যই গ্লেজটাও কিন্তু ঠান্ডা করে তারপরে এটার উপরে দিবেন, না হয় কিন্তু যে ক্রিমটা সেটা কিন্তু মেল্ট হয়ে যাবে। এবার পাইপিং ব্যাগের মধ্যে আমি হুইপ ক্রিমটাকে নিয়ে ঠিক এভাবে লম্বাটে করে দাগ কেটে নিচ্ছি ক্রিম দিয়ে। এখন একটা টুথপিকের সাহায্যে এভাবে করে টেনে আমি ডিজাইন করে দিচ্ছি। আপনারা এই টাইপের ডিজাইন করতে পারেন, চাইলে আপনাদের পছন্দ মতো অন্যভাবেও সাজিয়ে নিতে পারেন। এবার কেটে কুটে খাওয়ার পালা। খুবই সহজ কিন্তু ভীষণ মজার একটা পাকা আমের কেক বা ডেজার্ট। এভাবে করে তৈরি করে দেখতে পারেন, যে কোনো রকম অনুষ্ঠানে সার্ভ করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে।
আর আমার যেহেতু আম পছন্দ, তাই আম দিয়ে যে কোনো রকম ডেজার্ট আমার ভীষণ ভালো লাগে। এটা ট্রাই করবেন, অবশ্যই আমাকে জানাবেন আপনাদের খেতে কেমন লেগেছে। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।